সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন ভিডিও, নতুন ব্লগ। আর এই যাত্রায় আমি যাব খড়দা থেকে সুন্দরবন গদখালি হয়ে। আর সেটা আমি এখান থেকে শিয়ালদা ট্রেনে আর তারপরে বাই রোড গাড়ি করে যাব গদখালি। তো চলো যাত্রা শুরু করা যাক। আর এই যাত্রায় থাকছে বর্ষার সুন্দরবন কীরকম দেখতে। না, আমি ইলিশ উৎসবে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে। তাই এবারে সুন্দরবনটা অন্যরকমভাবে দেখাবো তোমাদের বর্ষায়। খবর অনেক দিন পর আবার সেই পুরোনো ফর্মে সবাই। যাই হোক, তাহলে সায়েন্স সিটির কাছ থেকে পিসি চন্দ্রের 1 নম্বর গেটের কাছ থেকে আমরা উঠলাম। এখন বাজে 5:43। পছন্দি হাইওয়ে হয়ে বেরাবো। রাস্তায় রাহুলদাকে নিয়ে দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ওরা ওদিকে ট্রেনে অলরেডি পৌঁছে গেছে মনে হয়, দেখি। সেই পুরনো সমুদা করবেটের পর শুধু এটা মাথায় ছাদ আছে। ওটা ট্রেন ছিল, তারপরে ট্রেন থেকে ছাদ ছিল না, এটা মাথায় ছাদ আছে। এরপরে গিয়ে ছাদ দেওয়া বোটে উঠবো। এই হোক, এখন আমরা সায়েন্স সিটি থেকে বেরোলাম বিশচন্দ্র থেকে। এখন আমরা বানতলা থেকে ভোজেরহাটের দিকে যাবো। রাহুলদা ওখানে দাঁড়িয়ে আছে, রাহুলদাকে নিয়ে ওখান থেকে সোজা গদখালি। তার মাঝে যদি কোথাও চা টা খাওয়া হয় দাঁড়ানো হবে। আমাদের একটা গ্রুপ এদিক থেকে যাচ্ছে আর একটা গ্রুপ ট্রেনে গদখালি পৌঁছাবে 7:30 নাগাদ। আর এই বিশচন্দ্র 1 নম্বর গেট থেকে গদখালি ডিস্টেন্স অ্যারাউন্ড 84 কিলোমিটার দেখাচ্ছে। ওই 2.5 ঘন্টার মতো সময় লাগবে। পুকুর ক্রস করছি। কান্তি দেখিস না নান্টুকে? নান্টুকে দেখোনি? না। কি বলছো তুমি? 85 কিলোমিটার পথ ক্রস করে আমরা এখন গদখালি ফেরিঘাট। এই তো এখন বাজে 8:50। গদখালি এসে পৌঁছালাম। এবার বোটে ওঠা। মাছের গন্ধ বেরোচ্ছে না? মাছ ভাজা। এই আমার এখন 2 দিন গদখালি ফেরিঘাট ছেড়ে বেরোলাম। এখান থেকে যাব জলের ঘাট, মানে দুনের ঘাট। আমাদের সারথি অঞ্জন বাবু। অঞ্জন, ভালো আছিস? দাদা কাল উঠবে। সমদার বার্থডে সেলিব্রেট হবে বোটে। আর অ্যারেঞ্জমেন্ট করেছে প্রীতমরা। লাস্টে কে কে আসলো? তুই, আমার সুন্দরবনের। দাঁড়াও, চলো 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 কাটো, চলো সবাই এসো। হ্যাঁ সবাই আছে। আরে কেকটা তো তুমি কাটবে, ছাপ বাবা। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সমুদা,
বাবা এই দেখেই তো হ্যাঁ অনেক কদিন দেখা হয়নি বলে লোক জিজ্ঞেস করলে বলে মরে গেছে গো আসে বেঁচে নেই এরকম আমার জিজ্ঞেস করে কার বাড়িতে মধ্যে এই না গো সে আর বেঁচে নেই মরে গেছে এইটার পরে কি হবে লোকে ভেতর থেকে বাইরে আসবে আমি দেখে নিচ্ছি সেই ইয়ে দেখি রাত্রে এটা কি রাইস এখানটা লাল নীল এই যে লম্বা পেনটা রুটি হ্যালো কি নাম না 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 এই সাহেব সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবনের ডে 1 শুরু। আর ডে 1-এর শুরুতেই আমরা যারা বোটে আছি তারা তৈরি হয়ে বোটের উপরে ডেকে আসছি, আর বাকি 4 জন আমাদের হোটেলে রয়েছে তাদেরকে পিক আপ করবো। এখন যাচ্ছি সেই জেটি ঘাটে, যেখান দিয়ে ওদেরকে পিক আপ করে তারপরে যাবো পারমিশন অফিস। এখন বাজে ঘড়িতে 5:45। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকাল। পারমিশন অফিস থেকে তারপরে আবার জঙ্গলের ঢোকা। সকালের দৃশ্যটাই অন্যরকম, সেই সকালের দৃশ্যটা একটু তোমাদের জন্য রাখছি। ওই পাড়টা জঙ্গল, ওই পাড়টা জঙ্গল, আর আমরা এই পাড় ধরে আগে যাব পারমিশন অফিসে, তারপর জঙ্গলে এন্ট্রি হবে। না এরকম লোকে তো আর ও হ্যাঁ দেখেছি ওই পারে যাচ্ছে। পাখিরালা ফেরিঘাট। স্যার চলে এসছে কিন্তু আমাদের, দেখতে পাচ্ছ না স্যারকে? এসেই শুরু করবে কিন্তু কার কার বাকি আছে পড়া। পাখিরালায় ফেরিঘাট, এটা হচ্ছে সুন্দরবনের পার্ক স্ট্রিট। রাত্রেবেলা এখানটায় এই হচ্ছে ভিউ, এটা দিনের ভিউ, সব নৌকার, সব নৌকার। এই হচ্ছে সব, এই হচ্ছে রাত্রেবেলার বোটের থাকার জায়গা। এটা সুন্দরবনের পার্ক স্ট্রিট। আর যত বোট দেখছেন ম্যাক্সিমামই ইলিশ উৎসবে, বাট আমাদের ইলিশ উৎসব নয়, তাই তো? আমাদের হয়ে গেছে মানে ডিমান্ডের শেষ নেই। আমার লেন্সটা দেখেছে, আমি তো দেখিনি। আচ্ছা, আমার লেন্সটা দেখেছে, আমি দেখিনি। যাই হোক, সেটাই এখন মেন কথা। আমরা ইলিশ উৎসবে আসিনি, আমরা এসে সুন্দরবনের জন্য, সুন্দরবনের অ্যানিমেলদের জন্য, সুন্দরবনের প্রকৃতির টানে। তাই জয় মা বনবী। একদম জয় মা বনবী। আমাদের ইলিশ উৎসব টার্গেট নয়। ইলিশ মাছ আমরা ঘরেও খাই। আমি শুরুতেও তাই বলেছি যে ইলিশ উৎসবে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের জীবনের দুটো সেরা দিন কাটাতে, ফ্রেশ এয়ার নিতে, জঙ্গল উপভোগ করতে, আর যদি কিছু পাই সেটা দেখতে। দেখা যাক, এখন পাখিরালা দিয়ে বেরাবো সোজা পারমিশন অফিসে।
কি ব্যাপার সাহেব ওখানে পঙ্কজ যেখানে কি ব্যাপার এরকম দূরত্ব বোঝা গেলে জঙ্গল করা যাবে তোমাদের ওই ভেতরে জায়গা আছে। যাবে ওরা না অঞ্জন, Breakfast একদম করে আস্তে ওরা আস্তে, নামবে। কোনো লোকজন আসেনি। তোমার বাড়ি কোথায়? বাদর দিয়ে বলিস না, দেখ যদি কাঁকড়া টাকড়া খায় তাহলে কিন্তু ক্যামেরাটা লাগবে। ক্যামেরা কি তৈরি করেছিস? চা কে কে খায়নি? ওই দেখে দেখে ও খাওয়া শুরু করেছিল। যা আদা জল খাচ্ছি এবারে নম্বরে তুলতে হবে না। সকালের সজনেখালি থেকে পারমিশন করে এখন আমরা জঙ্গলের ধার দিয়ে জঙ্গলে এন্ট্রি করব। বাজে এখন সকাল 7:35। এখন আমাদের বেরানোর পালা। বোট স্টার্ট। জলটা বাড়ছে। হ্যাঁ, বোট স্টার্ট। সকাল থেকে ছুটবো জঙ্গলের দিকে, জঙ্গলের ধার হয়ে সুদর্ণখালি দিয়ে এন্ট্রি করব। সুদর্ণখালি দিয়ে এন্ট্রি করে তারপর জঙ্গল চেক করা হবে। এই হচ্ছে আজকের প্ল্যান। তারপর দেখা যাক কী হয়। আজকে রাখি পূর্ণিমা, Special day. স্পেশাল ডে। স্পেশাল ডে সেই ভাতৃত্ব দিবসে দাদার সঙ্গে সময় কাটানো। কোইন্সিডেন্সলি রাখি পূর্ণিমায় ঢোকা আমারও একেবারে মনে ছিল না রাখি পূর্ণিমা। তো সেই পূর্ণিমার শুভ মুহূর্তে আমরা ঢুকছি। সেই আনন্দ নিয়ে, ভ্রাতৃত্ব নিয়ে, সবার ভালো হোক, জঙ্গল সবার ভালো করে কাটুক, এই নিয়ে আমরা এখন যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় বা নিয়ম সেটা মেনটেন করে জঙ্গলের দিকে ঢুকছি। আশা করি আমাদের দিন ভালো কাটবে। শুভেচ্ছা সবাইকে, আপনাদেরকেও শুভেচ্ছা থাকবে। 8:06 এখন আমরা জঙ্গলে এন্ট্রি করছি সুদর্ণখালির এন্ট্রি থেকে। আর এদিকে সবার চলছে ব্রেকফাস্ট। ওয়েদারের অবস্থা খুব খারাপ। জঙ্গলে এন্ট্রি করেছি ঠিক, কিন্তু ওয়েদার একদম মেঘলা, ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। এটা বোঝার জন্যে অবশ্য বর্ষার সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। লুচি, সাদা আলুর চচ্চড়ি, ডিম, মিষ্টি, এটা হচ্ছে আচার আর আপেল। খেয়ে আর জায়গা থাকবে না পেটে, কখন সারা জঙ্গল ঘুরবো এত গেলে। টোটাল 26,000 বর্গ কিলোমিটার হচ্ছে টোটাল সুন্দরবন। তার মধ্যে ভারতীয় পার্ট হচ্ছে 9,630 বর্গ কিলোমিটার, অ্যাপ্রক্স 10,000। তো এটা 102টা আইল্যান্ড নিয়ে গঠিত। তার মধ্যে 54টা আইল্যান্ড হচ্ছে লোকবসতি অঞ্চল, 48টা আইল্যান্ড হচ্ছে ডেন্স ফরেস্ট। তো এই 102টো আইল্যান্ডের মধ্যে যে ডেন্স ফরেস্ট 48টা আইল্যান্ড, সেটার এরিয়া হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার। এই 4,264 বর্গ কিলোমিটার মধ্যে আমরা যে পার্টটা ঘুরি সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া। এটা হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার।
তো 2585 বর্গ কিলোমিটার এটা 3টে জোনে ভাগ। তাহলে বাদ বাকি জোন কোনটা? না বায়োস্ফিয়ার যে কলরবনি ক্যাম্প ওই দিকটা ঝড়খালি থেকে শুরু হয়, তো ওটা সাউথ ডিভিশন বলে। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ আবার 3টে পার্ট আছে। একটা হচ্ছে এটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, যেখানে শুধুমাত্র ট্যুরিস্টদের পারমিট দেওয়া হয়, টুকি চুরিয়ে ফিশারম্যান যান। তো এটা হচ্ছে আপনার 362 স্কোয়ার কিলোমিটার। আর এরপরে হচ্ছে কোর জোন, যেখানে কাউকে পারমিট দেওয়া হয় না, হ্যাঁ, অনলি শুধুমাত্র নেতৃত্ব পারমিট। তো ওখান থেকে ওটা হচ্ছে 1330 বর্গ কিলোমিটার, ওটা হচ্ছে আপনার ন্যাশনাল পার্ক। আর তারপরেই বাংলাদেশের সাইডে আমাদের বাফার জোন, ওখানে হানি কালেক্টর, ফিশারম্যান, টুরিস্টদেরও পারমিট আছে এখন, বুড়িটা ব্রিচিংখালি, তারপরে এই সমস্ত জায়গায় আছে। ওটা হচ্ছে 896 স্কোয়ার কিলোমিটার, এরকম সব এরিয়া নিয়ে সব আমাদের সুন্দরবন। আর তারপরে বে অফ বেঙ্গল, এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূর। এই ইনফরমেশনটা জানা ছিল না, আমারও পুরো জানা ছিল না। দাদার নাম নিত্যানন্দ চৌকিদা, দাদা এখানকার প্রফেশনাল গাইড, সবচেয়ে নিউ গাইড। না না না, যদি কিছু ভুল ত্রুটি হয় কোনো অসুবিধা নেই, ক্ষমা করে দেবেন। চলো এবার জঙ্গলের দিকে। আর আমাদের সবচেয়ে পুরনো লোক সঙ্গে আছে, তুমি হচ্ছে আরে বলো ফটোগ্রাফার। বাহ বাহ বাহ, গুড। খেয়েছো? খাবো, খেতেই তো এসেছি, তো খাচ্ছি তো, হাওয়া খাচ্ছি, এটার জন্যই তো আসা। বলছি ওরা ছুটি দিতে বলছে, ওরা কি বলছে আর কি বলবি আমাদের গেট লাগবে না, তুই তো সকালে করেছিস ফটোগুলো বাড়িতে বললাম হাওড়ার সেরা পাঁচটা থেকে একদম নিজে এখানে আসে। এখন বাজে 10:30। এখন আমরা বড়গাছি ক্রস করে চোরাগাছির দিকে যাচ্ছি। অ্যাটমসফিয়ারটা দেখো খালি, আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি, এলসে গুড়ি বৃষ্টি বেসিক্যালি। এক সময় দেখেছি দেখা যায় না ভিডিওটা অফ করার সময় কি হবে না? করা যাবে, আমি করি না, আমি সিস্টেমটা অফ করে নিয়ে করি। সুইচটা কোথায়? হাতের কাছে আছে সুইচ? নিই হাতের কাছে সুইচ দিয়ে হবে না? ওইগুলো কি কলার না, ওই যে গাছে নেড়া গাছে মাথায় দুটো ওই পেয়ার বসে আছে শিওর ওটা পেয়ার একদম। আমি এখানে পেয়ারে এসেছি, একা এসেছি। আরে ও তো দুপুরের লাঞ্চে রাইস, সঙ্গে থাকছে ডাল, তো এখানে ডাল, পটল ভাজা, তার সাথে ভেন্ডি আলুর সবজি একটা, এটা কি মাছ আছে রে? ভাঙর। ভাঙর। আর এটা হচ্ছে কিসের চাটনি? আমের চাটনি আর স্যালাড। এই সন্ধি ভালো।
আজকের মতন ডে 1 সাফারি শেষ। রাত্রে টেস মটন বিরিয়ানি। সত্যি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর কিছু না। পিছনে পড়ে আছে। মর্নিং সুন্দরবন। নমস্কার, কেমন আছেন সবাই? ডে 2 আমাদের শুরু। আমরা যে সকাল 5:40 স্টার্ট করলাম জঙ্গলের দিকে যাওয়ার জন্য। ঠিক এর ওপারটাই জঙ্গল, ওপারটা হচ্ছে একটা আইল্যান্ড, তার ওপারেই জঙ্গল। এই ওপারটাই হচ্ছে জঙ্গল। আর এই হচ্ছে সূর্যি মামা। সকাল 6টা, মাথায় উঠে গেছে অলমোস্ট। আমরাও জঙ্গল এন্ট্রি করছি। স্মৃতিটাকে রাখতে চাইছো ফটো তুলে? এইখানে দেখো আমার ছবিটা তুলেছিলাম। দুরকম ডাল টেস্ট হলো না? চুমুকে খেতে হয়, চুমুক দিয়েই তো তোকে বললাম ওই জন্য। আরে ওটা তো বয়েল করা ডাল, আর এটা কি হচ্ছে? এটা রান্না না, রান্না না। বুঝতে পারিনি, বুঝতে পারিনি। ঠিক আছে, বলছি না, বলছি এটা তো দেখলে এখানেও যদি বয়েল করতে পারে। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পটল পোস্ত, পটলের পোস্ত, আর সবশেষে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, পাকা আমের চাটনি, এ হচ্ছে পেঁয়াজ শসা সেলাড আর পাঁপড়। রাখবি মাছের স্বাদ চলে যাবে। আমাদের হাওড়া থেকে যা মাছ পাওয়া যায় অধিকাংশই তো সবই তো ফিল্টারেরই মাছ। সুন্দরবনের এই ট্যুরটায় আমরা খুব উপভোগ করেছিলাম। যদিও আমাদের টাইগার সাইডিং হয়নি, কিন্তু এটা ম্যান্ডেটরি নেই যে সব সাফারিতেই আমাদের টাইগার সাইডিং হবে বা সব ট্যুরেই আমাদের টাইগার সাইডিং হবে। প্রকৃতির জন্য এসেছি, প্রকৃতির টানে এসেছি, আর সেই প্রকৃতির আনন্দ উপভোগ করেই এখন আমাদের আস্তে আস্তে জঙ্গল ছেড়ে ফেরার পালা। আর এই ফেরার পথেই যেহেতু গোসাবা থেকে গদখালি জলের লেয়ার অনেক নেমে গেছিলো, মানে ভাটার সময় ছিল, আমাদের বড় বোট পৌঁছাতে পারতো না, তাই ওখানকার ডিঙি নৌকা করেই আমরা, মানে এই নৌকাটা করেই আমরা পার হয়েছিলাম গদখালি পর্যন্ত। সেটাই সবাই এখন উপভোগ করতে করতে পার হচ্ছি।